নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে এমন রেসিপি বানাবো আগে দেখোনি। এটা হচ্ছে পুরুল, নেনুয়া, ছোবড়া, যাই বলো না কেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, ছোবড়া। গা গোছা ছোবড়া দিয়ে কি রান্না হতে পারে? অবশ্যই। প্রথমেই আগে জানিনি এইটা হচ্ছে পুরুলের তরকারি। তারপরে এদিকে আমি নিয়েছি একটা তেল, দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দিয়েছি 5 ফোড়ন। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন, আর আলুও দিয়েছি ডুমো ডুমো করে কেটে। সব কটাকে একসাথে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। তারপরে একটু আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি দেখো দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে, ডুমো ডুমো করে কেটে রেখেছি, পুরো ঝিঙের মতনই দেখতে হয় পুরুল। তারপরে দিচ্ছি টমেটো এখানে একটা দিয়েছি। এবার নুনটাও দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, আর চিনিও দিয়েছি 1 চামচের মতো। 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তারপরে একটুখানি কষিয়ে নিতে হবে। এটা এত টেস্টি খাবার যে মানে কি বলবো। যাদের বাড়িতে রান্না হয়, কে কে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কাদের বাড়িতে এরকম রান্না হয়। তারপরে আমি এদিকে এটা দিয়ে দিয়েছি পুরুলটা দিয়ে পরে একটুখানি কষিয়ে নিতে হবে। জল কিন্তু একটু ব্যবহার করা যাবে না। এখানে আমি দিচ্ছি মশলা, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে পরে কষিয়ে নিতে হবে। এখানে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যেরকম ঝিঙের জল বেরোয়, এরকম এটা থেকেও প্রচুর পরিমাণে জল বেরোবে, জল দেওয়া যাবে না। দেখো পুরো প্রচুর জল বেরিয়েছে। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার দেখো রেডি হয়ে গেছে এই পুরুলের তরকারি। ভালো লাগলে একটা লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ সকলকে। আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। টাটা।